হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। লেট নাইট করে ঘুমালে সকালে ঘুম থেকে ওঠাই যায় না, সকালে ঘুম থেকে উঠতেই পারি না, অনেক বেশি লেট হয়ে যায়। তো ঘুম থেকে উঠে অ্যাপেল সিডার ভিনেগারটা খেয়ে নিলাম প্রতিদিনের মতো। তা খাওয়ার পর এখানে দেখলাম কয়েকটা কাপ আম্মু কালকে রাত্রেই ধুয়ে রেখেছিলেন পানি ঝরার জন্য। কালকে আমাদের বাসায় মেহমান এসেছিলেন সেজন্য। তো এগুলো আমি মুছে গুছিয়ে রাখছি আর আমার টাইমটাও পাস হবে, কারণ আমি 15 থেকে 20 মিনিট পর ব্রেকফাস্টটা করব। ট্রেটাও জায়গা মতো রেখে দিচ্ছি। আমি ঘুম থেকে উঠে গেছি কিন্তু জেরিন এখনও ঘুম থেকে ওঠেনি। আর আম্মু ঘুম থেকে উঠে একটু বাজারে গিয়েছেন। তো এখন আমি ব্রেকফাস্টটা করে নিব। এখানে চালের রুটি ছিল আর গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া এরকম একটা তরকারি ছিল। এরকম আমি কোনো দিনও খাইনি, মানে গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া এটা আমি কোনো দিনও খাইনি। তো এটা অ্যাকচুয়ালি আমাদের পাশের বাসার চারতলার আন্টি দিয়ে গিয়েছিলেন কাল রাতে, রুটি আর এই মাংসের তরকারি। তো রাতে আমরা খাইনি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সকালে বলেছিলেন আম্মু যেন এটা দিয়ে ব্রেকফাস্ট করে নিই, বাট আজকের ব্রেকফাস্টটা আমার মন মতো হয়নি, আমার একদমই ভালো লাগেনি। আর আমরা কখনোই খাইনি মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস। আলু দিয়ে খেয়েছি বা মুগ ডাল দিয়ে ডাল খেয়েছি, অন্য কোনো সবজি দিয়ে খাইনি। সো আমার একদমই ভালো লাগেনি, আজকের ব্রেকফাস্টটা খুব বাজে ছিল। তো যতটুকু ছিল ওগুলো আমি ফেলে দিয়েছি। এবার আমি প্লেটটা ধুয়ে জেরিনকে ডাকতে গিয়েছিলাম, ও উঠছেই না। অনেক ডাকাডাকির পর তারপর চা বসালাম, বসিয়ে এই যে আরও একবার ডাকতে গেলাম। তারপর ও উঠেছে, ফ্রেশ হতে গিয়েছে উঠে। আর এদিকে আমি চাটা বানিয়ে নিয়েছি। আর জেরিন কখনোই খাবে না এই ব্রেকফাস্টটা, শুধু ও চা বিস্কিট দিয়ে খাবে এখন। আর পরে কিছু একটা দিয়ে দিব ওকে। তো এবার চাটা বানিয়ে নিই। তো চা বানানোর পর জারগুলো যখন এখানে রাখছিলাম দেখলাম 3টা জারই খালি হয়েছে। দুধ, চিনি, চাপাতি এগুলো আবার রিফিল করতে হবে। তো চা খাওয়ার পর পরে না হয় করব, এখন চাটা আমরা খেয়ে নিব। চা বিস্কিট খাচ্ছি আর আমরা দুই বোন মিলে গল্প করছি। জেরিন বলছিল স্কুল থেকে মেসেজ আসছে, ওর আরামের দিন শেষ, কারণ কাল থেকে ওর স্কুল খুলে যাবে। আর এত আরাম করে লেটে ঘুম থেকে উঠতে পারবে না, অনেক সকালে ঘুম থেকে উঠতে হবে। তো ওর খুব মন খারাপ, কারণ গরমের মধ্যে এত দূর স্কুলে যাওয়া ওর জন্য অনেক টাফ হয়ে যায়, অনেক বেশি টায়ার্ড হয়ে যায়, সেটাই বলছিল। আর গরমের মধ্যে আমরা বাসায়ই থাকতে পারি না, ও তো আর বাইরে যাওয়া আসা করে। আজকে আবার কারেন্টে যা ডিস্টার্ব করেছে, সকাল থেকে কারেন্ট ছিল না, তার উপর আবার বিকাল থেকে কারেন্ট নিয়ে বসে আছি। আজকে গরমে পুরো অবস্থা খারাপ। তো কথা বলতে বলতে চা নাস্তা শেষ করে এখানে গ্লাসগুলো আমি ধুয়ে নিচ্ছি। ঠান্ডা পানি তো খেতেই হয় গরমের মধ্যে, ঠান্ডা পানি খেলে গ্লাসের অবস্থা একদম 12টা বেজে যায়, গ্লাসগুলো কেমন যেন ঝাপসা ঝাপসা হয়ে যায়। তো এভরিডে না হয় একদিন পর পর আমাদের ধুতেই হয়, না হলে গ্লাস কেমন যেন একটু ময়লা ময়লা লাগে। তো গ্লাসটা ধুয়ে এখানে শুকনো কাপড় আগে থেকেই রেখেছিলাম। আর জেরিনের ইউনিফর্মটা ধুয়ে দেওয়া হয়েছিল কালকে, তো আজকে আমি ভাঁজ করে ওয়ারড্রপে রেখে দিলাম। তো এখন আমার কাপড়গুলো রেখে দিলাম, এখন রেগুলার কাজগুলো বিছানা ঠিক করব। তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদি কোনো কারণে আমার ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, চাইলে শেয়ারও করতে পারেন। রেগুলার কাজ শেষ, তারপর অনেকক্ষণ আমি ব্রেক নিয়েছি, ফোনে কথা বলেছি অনেকক্ষণ, তারপর শাওয়ার নিলাম। শাওয়ার নিয়ে এখন লাঞ্চ করব। লাঞ্চ করার আগে যেই মাংস দিয়ে ভাত খাবে না, তো ওকে আমি একটু ডিম ভাজি করে দিয়েছিলাম, এগুলো দিয়ে আজকে লাঞ্চটা করে নিব আমরা। তো এই তো আমাদের লাঞ্চটা রেডি হয়ে গেল। আর আমি দেখেছি অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করতে হয়তো বা ভুলে যান। যদি ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, চাইলে শেয়ারও করতে পারবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো কথা বলতে বলতে আমরা আমাদের লাঞ্চটা শেষ করে নিচ্ছি।
এই তো প্রায় আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন টেবিলটা ক্লিন করে নিব আর আবারও গ্লাসগুলো ধুয়ে নিব। ঠান্ডা পানি খেলে গ্লাসের অবস্থা যাতা হয়ে যায়, সেজন্য আবারও ধুয়ে নিব। তো খাওয়া দাওয়া শেষ করে ভেবেছিলাম একটু ফ্যানের নিচে বসে আরাম করব। কি আর আরাম করব, আবারও কারেন্ট নিয়ে চলে গেছে। কি এক অবস্থা, একে তো অনেক গরম, তার উপর বারবার কারেন্ট নিচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।